ওয়েলকাম ফ্রেন্ডস, মূল বের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমে আমরা দেখে নিই ব্যাংক নিফটির চার্ট। দেখুন ব্যাংক নিফটি এখানে ট্রিপল বটম তৈরি করার চেষ্টা করেছে, অর্থাৎ ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে একটি সাপোর্ট এরিয়ার কাছে ব্যাংক নিফটি আছে বলে এখানে মনে হচ্ছে। যদি এই ব্যাংক নিফটির যে লো আছে, এই যে গ্রিন ক্যান্ডেলের লো, এই লো যতক্ষণ না ইনট্যাক্ট থাকছে ততক্ষণ কিন্তু ব্যাংক নিফটি আমাদের ইনট্যাক্ট থাকতে 47,800 এর নিচে ব্যাংক নিফটি গেলে তবে কিন্তু ব্যাংক নিফটিতে বড়সড় রিভার্সাল বড়সড় ডাউন সাইড ফল আসতে পারে, এবং সেটা কিন্তু এখান থেকে 47,800 টু 50,000 অর্থাৎ 2,000 পয়েন্ট আপসাইড। এটা যদি ডাউন সাইডে আমি মার্ক করে দিই তাহলে কিন্তু 47 থেকে 2,000 অর্থাৎ 45,800 বা 46,000-এর কাছাকাছি কিন্তু মুভ আসতে পারে। সো 46,000-এর যে টার্গেট সেটা কিন্তু ব্যাংক নিফটি খুব তাড়াতাড়ি পূরণ করার সম্ভাবনা আছে, যদি কিনা ব্যাংক নিফটি এই যে বটম আছে, এই বটমের নিচে ব্যাংক নিফটি কখনো চলে যায়। এই যে বটম অর্থাৎ 47,800 যে বটম, আচ্ছা এই বটমের নিচে যদি না যায় ব্যাংক নিফটি, এখান থেকে যদি রিভার্সাল করে, এখান থেকে রিভার্সাল করার চান্স কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে বেশি। কেন কিনা এখানে সব ব্যাংকে কিন্তু মার্কেট চলছে, অর্থাৎ ব্যাংকের ডাউন সাইড এবং আপসাইড দুটো ক্ষেত্রেই কিন্তু বাইং হচ্ছে। যেমন আমি পরে দেখাবো যে বিগ ব্যাংক, এই যে HDFC এগুলোতে বাইং হয়েছে, এবং বিগ ব্যাংক SBI এগুলোতে কিন্তু সমপরিমাণ সেলিং হয়েছে। অর্থাৎ বাইং সেলিং যদি দুদিকেই টাসেল চলছে, যেদিকে জিতবে মার্কেট সেদিকে নিয়ে চলে যাবে। সো এখানে দেখুন সেলারদের মার্কেট চলে এসছে, এখানে সেল এবং ওপর সাইডে বেশি পরিমাণে সেল হচ্ছে, সেদিনও সেল হচ্ছে, আজকেও সেল। সুতরাং সেল যারা বায়ার আছে তারা কি করবে, এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে মার্ক করার চেষ্টা করবে। এই পয়েন্টের উপরে যখনই মার্কেট আসবে এখান থেকে কিন্তু মার্কেট আপসাইডে যাওয়ার চান্সেস মার্কেটে থাকবে। সো মার্কেটে এখানে ওয়েট করতে হবে যে মার্কেট কখন এখানে 48,000 বা 49,000-এর কাছাকাছি মার্কেট লেভেল কখন ক্রস করে, এবং যখনই এটা ক্রস করতে থাকবে তখনই কিন্তু মার্কেট আপসাইডে যাওয়ার সম্ভাবনা এখানে তৈরি হবে। সো মার্কেটে আমাদের ওয়েট করতে হবে টিল 48,964 বা 49,000-এর পয়েন্টের উপরে মার্কেট যাচ্ছে কিনা। ডাউন সাইডে পয়েন্ট রয়েছে 48,000-এর পয়েন্ট, 48,000-এর নিচে চলে গেলেই কিন্তু মার্কেট ফলের সাইডে নিলেই এখন প্রফিট হচ্ছে। সুতরাং ফলের সাইডে নিয়ে আপনারা কিন্তু মার্কেটে প্রফিট করতে পারেন। সো 15 মিনিট চার্টে আমি দেখে নেবো আজকে কোনো রকম ট্রেড এসছে কিনা। নো, আজকে কোনো ট্রেড আসেনি। আজকে জাস্ট টাসেল হয়েছে সেলার এবং বায়ারদের মধ্যে। HDFC-তে বাইং এবং SBI সেলিং, ICICI সেলিং, ETC ব্যাংকে সেলিং এসছে, এবং IT সেক্টর যথেষ্ট পরিমাণে এখানে ডাল হয়েছে। সো সেক্ষেত্রেও কিন্তু মার্কেটে যথেষ্ট পরিমাণে সেলিং এসছে। যেহেতু আমি কালকে দেখেছিলাম যে ন্যাসডাকে কিন্তু বড়সড় সেলিং আসার সম্ভাবনা আছে, এক্স্যাক্টলি ততটাই। ন্যাসডাকে কিন্তু 3%-এর কাছাকাছি সেলিং কিন্তু এসেছে, সেগুলো আমি মার্কেটে পরে দেখাবো। সো আমি এখন চলে যাই নিফটি 50 চার্টে। নিফটি 50 চার্টে, সো নিফটি চার্টে আমি চলে এসেছি, এবং নিফটি 50 চার্টে আমি দেখতে পাচ্ছি এখানে একতরফা সেলিং। ব্যাংক নিফটিতে যদিও বাইং আসছে, নিফটিতে কিন্তু কোনো বাইং আসেনি, পরপর সেলিং। সো আমি ডেইলি ক্যান্ডেলে চলে যাবো নিফটিতে। দেখুন একটি বিগ রেড বার। সো এই ধরনের বার কিন্তু ভয় দেখায়, ব্যাংক নিফটির ক্ষেত্রে এরকম বার তৈরি হতে পারে, এবং সেক্ষেত্রে যে সাপোর্ট জোন ছিল এখানে এইসব এরিয়া যে সাপোর্ট জোন হিসাবে প্রিভিয়াসলি কাজ করতো সেই সব এরিয়ার কাছাকাছি চলে এসছে। সুতরাং এইসব এরিয়া থেকে একটা রিভার্স বাউন্স ব্যাক করতে পারে, অথবা এইসব এরিয়ার নিচের কিন্তু নিফটি এখান থেকে ডাউন সাইডে ফল করতে পারে। সো নিফটির ক্ষেত্রে লং টার্ম ফলের আশঙ্কা রয়েছে। সো সেক্ষেত্রে কিন্তু মার্কেট ডাউন সাইডে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে, অর্থাৎ 21,233 এখানে লাস্ট সাপোর্ট আছে, অথবা মার্কেট কিন্তু এইভাবে মারাত্মক ফল করে নিচের দিকে যাওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। বড় বড় ট্রেডার যারা পয়সা তৈরি করেছিলেন বুল মার্কেটে, তারা কিন্তু এইসব মার্কেটে বুঝতে পারছেন না কীভাবে কী করবেন, তাদেরও কিন্তু বড়সড় পয়সার লস হচ্ছে, এবং মার্কেটে যথেষ্ট পরিমাণে মার্কেট এখানে কিন্তু লুজিং স্ট্রিকে মার্কেট যাচ্ছে। অর্থাৎ 15 মিনিট চার্টে আমি চলে এসেছি। 15 মিনিট চার্টে দেখুন মার্কেটে লাস্ট দুটো ক্যান্ডেলে যথেষ্ট বিগ বাইং হয়েছে, এবং নিচের দিকেও মার্কেট যথেষ্ট পরিমাণে এসেছে। সো 15 মিনিট চার্টে কোনো রকম সেলিং অপরচুনিটি বা বাইং অপরচুনিটি আসেনি, কারণ নো ট্রেড ডে 15 মিনিট চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি। সো আমি যদি চলে যাই এখন বড় ব্যাংকের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি দেখতে পাবো HDFC ব্যাংকে। HDFC ব্যাংক দেখুন 31 পয়েন্ট। HDFC ব্যাংক কিন্তু চুপি এসে মার্কেটে বাইং করে চলেছে, এবং আজকেও 1% 2%-এর কাছাকাছি কিন্তু বাইং এসছে। সো HDFC ব্যাংক একটি লুক্রেটিভ জায়গায় রয়েছে। ICICI ব্যাংকের ক্ষেত্রে সেলিং এসছে, এবং আজকের ক্যান্ডেলটি কিন্তু প্রায় আপনার 1.5%-এর কাছাকাছি সেলিং এসছে। SBI ব্যাংকের চার্ট এটি, এবং SBI ব্যাংকের চার্টে আজকে দেখতে পাচ্ছি আমি প্রায় 2%-এর কাছাকাছি সেলিং এসছে। সো এগুলো কিন্তু বিগ সেলিং। অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে পজিটিভিটি আছে, এখনও ইনট্যাক্ট আছে বলা যেতে পারে। কোটাক ব্যাংকে অনেকদিন পরে সেলিং এসছে, কোটাক ব্যাংকও এখান থেকে পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে। পাঞ্জাব ব্যাংকে দেখুন কি বিভৎস পরিমাণে সেলিং এসছে, উপর থেকে যেমন বাইং এসেছিল তেমনই কিন্তু সেলিং পাঞ্জাব ব্যাংকে চলছে, এবং IT সেক্টর ETC সব কিছুতেই সেলিং চলছে। স্মল ক্যাপে 3%, মিড ক্যাপে 2%, 3% অটোতে। সুতরাং সেলিংয়ের কোনো শেষ নেই, সেলিং এখানে হতে আছে। IT সেক্টরে যেটা আমরা কালকে প্রেডিকশন করে গেছিলাম এক্স্যাক্টলি তাই, আজকে দেখুন 4%-এর কাছাকাছি IT সেক্টরে সেলিং চলে এসছে। তো মার্কেটের এগুলো মুড, এবং মার্কেট এগুলো করে থাকে সময়ের সাথে সাথে, সবসময় পজিটিভিটি থাকে না। যেমন ফার্মা সেক্টরে সেলিং এসছে, FMCG সেক্টরে সেলিং এসছে।
সুতরাং মার্কেটে সেলিং এবং বাইং দুটোই চলতে পারে। অরবিন্দ ফার্মা সেক্টরে অরবিন্দে বাইং আছে, সুতরাং ফার্মা সেক্টরে অরবিন্দের চার্টটি আমি একবার দেখে নিই, লং টার্মের চার্ট কীরকম কোথায় আছে। দেখুন অরবিন্দ হাই সাইডেই রয়েছে বলে আমার বিশ্বাস, হ্যাঁ হাই সাইডে চলে এসছে। সো এটি কোনো ব্রেকআউট বা কিছু নাই, জাস্ট একটু উপর থেকে একটি লাস্ট ট্রাই, বাট এর উপরে যদি না যেতে পারে অরবিন্দও কিন্তু এরকম পরিমাণে সেলিং অপরচুনিটি আসবে। সো টিসিএসে দেখুন 4%-এর কাছাকাছি সেলিং, যেটা আমরা কালকে করেছিলাম। টিসিএস একটি যথেষ্ট পরিমাণে সাপোর্ট জোনের কাছাকাছি চলে এসেছে, সুতরাং এখান থেকে সাপোর্ট নিতে পারে। আবার 200 ডেজ ব্রেক হয়ে গেছে, সুতরাং এর নিচে কিন্তু টিসিএস কিছুদিন থাকার চেষ্টা করবে। সো সব কিছুতেই সেলিং এসছে। এবং আমরা যদি ডিজিআই আমেরিকান ইন্ডেক্স দেখি, আমেরিকান ইন্ডেক্সে যদি আমি ডেইলি চার্ট দেখি, ডিজিআই ইন্ডেক্স অতটা সেল আপ না আসলেও সেল আপে জাস্ট ব্রেক করে গেছে এবং সাপোর্ট এরিয়াতে রয়েছে। এখান থেকে আরও ব্রেক করলে ফার্দার কিন্তু সাপোর্ট এরিয়াতে আসতে পারে, অথবা এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে। ন্যাসড্যাক কোনো সাপোর্ট এরিয়াতে নেই, সমস্ত সাপোর্ট এরিয়া ব্রেক করে এখন কিন্তু সাপোর্ট এরিয়াতে এসছে এবং কালকে 3%-এর কাছাকাছি কিন্তু ন্যাসড্যাকে সেল আপ হয়েছে কোনো রকম বাইং অপরচুনিটি ছাড়া। S&P 500-এরও তাই প্রায় 2%-এর কাছাকাছি, এবং হ্যাংস্যাং মার্কেটেও কিন্তু সেলিং এসছে, যদিও এগুলো কিন্তু সাপোর্ট এরিয়াতে আছে, হ্যাংস্যাং, ডিজিআই, ন্যাসড্যাক, এবং আমাদের মার্কেটও একটা হালকা সাপোর্ট জোনে আছে, সেখান থেকে কিন্তু একটা কাম ব্যাক করতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখনই ট্রেড না নিয়ে আমরা একটু ওয়েট করে ভালো ভালো স্টকে কিন্তু এখান থেকে লাগাতে পারি পয়সা, এবং অপশানে যারা ট্রেড করেন তারাও কিন্তু এখান থেকে করতে পারেন ভেবে চিন্তে, আপনার অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে পরামর্শ নিয়ে। আমি কোনো সিবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই, সুতরাং সেক্ষেত্রে নিজের মতো করে করবেন। সো দেখুন ভিক্সের চার্ট, যেটি আমি বলেছিলাম, ভিক্স কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু নিচে আছে। ধম করে একটা শর্ট নিচের দিকে করে দিতে পারে, তাহলে ভিক্স উপরের দিকে যাবে, অথবা ধীরে ধীরে উপরের দিকে গেলে তবে উপরের দিকে যাবে, এবং এক্ষেত্রে দেখুন ধম করে নিচের দিকে চলে এসছে এবং ভিক্স কিন্তু নিচের দিকে চলে গেছে। সো ভিক্সের চার্ট এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে দুর্বল আছে। ভোল্টাসের চার্ট আমি গ্রিন দেখতে পাচ্ছি, এখান থেকে ভোল্টাসে লাস্ট বাইং হচ্ছে, যতক্ষণ না এটি ইন্ট্যাক্ট আছে তখন কিন্তু এখানে 1205-1205-এর স্টপ লস নিয়ে ভোল্টাসে কিন্তু এখান থেকে বাইং অপরচুনিটি আমরা পাবো, এবং ভোল্টাস আগামী দিনে ভালো করতে পারে। সো এই ছিল আজকের অ্যানালাইসিস, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।